আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইউসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমরা ভুলে গেলেও আল্লাহ আমাদের ভাগ্যে যেটা লেখা রাখছে না ওইটাই হবে, তার ব্যতিক্রম কিন্তু কিছুই হবে না। আর আমি এই কথাটা কেন বলছি? আমি এই কথাটা এই জন্য বলছি, আমারই এক অডিয়েন্স রোমানিয়া থেকে ইটালিতে আসছে মাত্র 3 মাস। জানুয়ারিতে আসছে, জানুয়ারির 10 তারিখের ভিতরে আপনার এজেলেম মারছে, মানে কোস্তরায় গিয়ে সে কেস মারছে। কেস মারার সঙ্গে সঙ্গে তাকে কমিশন ডেট দিয়ে দেওয়া হয়। 1 থেকে 1.5 মাসের মাথায় তাকে কমিশন ডেট দিয়ে দেওয়া হয়। তারপরে সে তিনি কমিশন দেয়। কমিশন দেওয়ায় কি কি সে কমিশন দেয়? সে কমিশন দেয় তার আর্থিক যে প্রবলেম আছে সেটা দেখিয়েই কিন্তু সে হিস্টোরিটা সাজিয়েছে। তারপরে সে কি করলো, আপনার পরবর্তীতে কমিশনের 1 মাসের মানে 20 থেকে 25 দিনের ভিতরে হয়তো দেখা গেছে আপনার কমিশনের রেজাল্ট আসে। কিন্তু সে রেজাল্ট না আসায় সে কি করলো, কোস্তরাতে গেল, গিয়ে বললো যে আমার তো কমিশনের আসে নাই, এই রেজাল্ট আসে নাই, আমার বাসায় তো জানায়। তারা বলতেছে যে বাসায় গেছে, কিন্তু বাসায় কোনো মেল টেল কোনো কিছুই জানায়। মূলত হয়তো অনেক সময় দেখা যায় কি আপনার পোস্ট অফিস থেকে এটা বাসায় ঠিক মতো যায় না, আপনার যে অ্যাড্রেসের প্রবলেম থাকার কারণে মূলত ঠিকানা ভুল হলেই, একটু 19-20 হলেই আপনার দেখা গেছে আপনার আর এই বাসায় মেল যাবে না, কিংবা কারণবশত পোস্ট অফিস থেকে যায় না, এটাই স্বাভাবিক মিস্টেক হয়ে যায়। এখন সে গেল হলো আপনার পেটপত্তরায়, এই কোস্তরায় আবার সে গেল, গিয়েছে খোঁজ নিল যে আমার কমিশনের পেপার কোথায়, আমার যে এই কমিশনের রেজাল্ট, সে রেজাল্ট কোথায়। সে তারপরে চেক করে তাকে ওখান থেকে বের করে দিয়েছে। মানে অনেক হিস্ট্রি ওখানে, মানে যদিও অ্যাপার্টমেন্ট ছাড়া আসলে কোথাও যাওয়া আসলে উচিত না, এবং ইটালির সিস্টেম এটা, অ্যাপার্টমেন্ট আপনাকে লাগবেই। অ্যাপার্টমেন্ট আপনাকে লাগবেই। তো অ্যাপার্টমেন্টটা আপনার না নিয়ে সে ওখানে গেছে, যাওয়ার পরে অনেক মানুষের সাহায্য নিয়ে ভিতরে গেল, এবং সেখান থেকে সে কমিশনের যে রেজাল্টটা সেটি সে নিয়ে আসলো। এখন আমার সাথে দেখা হলো, বললো যে ভাইয়া এরকম এরকম তো ঘটনা, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ তো বুঝলাম, হ্যাঁ কারণটা কি, এত খুশি কেন লাগছে? সে বলতেছে যে ভাই আমার তো কমিশনের রেজাল্টটা পজিটিভ আসছে। তো আমি শুনে সত্যি আলহামদুলিল্লাহ বললাম, এবং সাথে সাথে আমি তাকে বললাম যে দেখেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে আপনার আছে, আপনার নসিবে আছে বিদায় আপনি পেয়েছেন। এই ইটালিতে এমনও মানুষ আছে যারা কিনা 10 থেকে 15 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ডকুমেন্টস হয় নাই। 17 বছর হয়ে গেছে আমার নিজের চোখে দেখা। আমি যেহেতু আমি একটা গার্মেন্টসের শ্রমিক, আমি গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত আমি চাকরি করছি। তো সেখান থেকে আমি যখন ইটালিতে আসছি তখন আমি গার্মেন্টসে এরকম চাকরি করতাম। তো যখন আমি যেখানে কাজ করতাম সেখানে আমারই পাশে কাজ করতো এক অবরলোক মেশিন চালাতো। সেখানে এক মুরব্বী হয়ে গেছে, 17 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার ডকুমেন্টস হয় নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? হয় নাই। তো এরকম অসংখ্য মানুষ আছে ইটালিতে, এখন পর্যন্ত তাদের ডকুমেন্টস হয় নাই। তো এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে রোমানিয়া থেকে তো যাওয়া ভালো, ইটালি থেকে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইটালিতে কেন আসবো? দেখেন, যেখানের যেটা ফ্যাসিলিটি, আপনি এমনও হতে পারে যে রোমানিয়াতে আসতে গিয়ে, হ্যাঁ কত মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে আসতে গিয়ে তার জীবনের সর্বোচ্চটুকু শেষ করে দিয়ে অস্থিরতরের মধ্যে বিদায় হয়ে চলে গেছে দুনিয়া ছেড়ে। আছে না ভাই এরকম? অ্যাভেলেবেল অসংখ্য মানুষ কিন্তু আছে। তা আপনাদেরকে আমি এই সাজেস্ট করবো না যে আপনারা রোমানিয়া কিংবা আলবেনিয়া বিভিন্ন জায়গা থেকে আপনারা যারাই অনেকে আছেন অবৈধ পথে আসতে চান, আপনারা এই পথগুলো দয়া করে বেছে নেবেন না। কেননা যেই মানুষটা আসে সেই মানুষটা জানে যে কিভাবে সে আসে। তার মনে হয় না, আমার মনে হয় না তার জীবনে আর অন্য কোনো দিন এরকম ঝুঁকি নিয়ে এই ইটালিতে আসবে। এরকম অসংখ্য মানুষ আছে যারা আসতে গিয়ে তারা এই দুনিয়াতেই নাই, নাই তাদের আত্মীয় স্বজনের খবর, এবং নাই কারো খবর। কথা বুঝতে পারছেন? কে কার খবর নিবে বলেন? আত্মীয় স্বজনের খবর বেঁচে থাকলে তো নিবে, কিন্তু যে মানুষটা বেঁচে নাই সে মানুষটা আত্মীয় স্বজনের খবর কিংবা নিজের স্বজনদের খবর কিভাবে নিবে? বুঝতে পারছেন? তাই একটা কথা কি, মানুষের যদি দেশে যদি ওই কৃষিকাজ করেও খান না, তাহলে কিন্তু পরিবার নিয়ে থাকতে পারবেন, ভালো লাগবে। কিন্তু ভাই প্রবাসের জীবন তো আর জীবন না। তবে আমরা বুঝতে পারি ভাই, যেহেতু আমিও আপনাদের মতো একজন কাঙ্গাল, আমিও আপনাদের মতো সত্যিকারের একজন কাঙ্গাল। আমি ঢাকা শহরে রিক্সা চালাই খাইছি ভাই, এখন ইটালিতে আসছি। এখন আইসা আপনাদের সাথে এই জায়গা থেকেই মনটায় চাই শুধু আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? যেটা আমি জানতে পারি সেটাই আপনাদেরকে দিতে ইচ্ছা করে শুধু বারে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, বাই দ্য ওয়ে, আশা করি বুঝতে পারছেন, এবং অবশ্যই যা কিছুই করবেন
বিবেচনা করে করার চেষ্টা করবেন। সেই জন্য আমি আপনাদেরকে বললাম যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কে কারা কি দেয়। দেখেন আজকে আমরা আসছি, দুই বছর প্রায় ওভার হয়ে যেতেছে, কিন্তু আমাদের কোনো কমিশনেরও খবর নাই, কোনো কিছুর খবর নাই। কিন্তু দেখেন আমারই অডিয়েন্স, হ্যাঁ আপনাদের মতো অডিয়েন্স, তারা রোমানিয়া থেকে এখানে এসে এখন আল্লাহর রহমতে 3 মাসের ভিতরে দেখা গেছে তাদের ডকুমেন্টস কমপ্লিট হয়ে যেতেছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি ভাই। আমরা পাই নাই তো কি হয়েছে, তবে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া করি, প্রত্যেকের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করুক। প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতে চাই। আমি মুসলিম হিসাবে বরাবর মতো আজকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।